পাইথন ফ্রম স্ক্র্যাচ সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি পাইথন এর লিস্টের ইন্ডেক্সিংয়ের আন্ডারে দুইটা টপিক, সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্ডেক্সিং বোঝাবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা পাইথনের কিছু প্রপার্টিজ দেখেছিলাম, তার মধ্যে একটা হচ্ছিল যে মিউটেবল। অ্যান্ড মিউটেবলটাকে বোঝার জন্য আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি ইন্ডেক্সিং যখন তোমাদেরকে দেখাবো সেক্ষেত্রে তোমরা মিউটেবল কী জিনিস সেটা বুঝতে পারবে। সো চলো শুরু করা যাক। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জিনিস আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। তো প্রথমত হচ্ছে ইন্ডেক্সিং জিনিসটা অ্যাকচুয়ালি কী। ইন্ডেক্সিংয়ের নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমি একটা লিস্ট তৈরি করব অ্যান্ড এই লিস্ট এর প্রত্যেকটার একটা ইন্ডেক্স নাম্বার থাকবে, এইটাই হচ্ছে ইন্ডেক্সিং। সো পাইথনের ক্ষেত্রে ও জিনিসটা খুবই ইজি। আমি যদি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল যদি দিই, ধরো তোমার সাবজেক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে যে তোমার ফিজিক্স সাবজেক্ট আছে, ফিজিক্স তোমার আছে কেমিস্ট্রি অ্যান্ড তোমার আছে বায়োলজি। এখন এইটা একটা লিস্ট আমি ক্রিয়েট করছি সাবজেক্ট নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে। এখন এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটার একটা নিজস্ব ইন্ডেক্স নাম্বার আছে। পাইথনের ক্ষেত্রে সেটা 0 থেকে স্টার্ট হয়। নর্মালি আমরা যদি রিয়েল লাইফের ক্ষেত্রে বলি, আমরা কিন্তু 1 থেকেই নর্মালি সব কিছু স্টার্ট করি, বাট পাইথনের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট। আমরা সবসময় 0 থেকেই স্টার্ট করব অ্যান্ড 0 থেকে যখন আমরা স্টার্ট করব তখন সেটা হবে পজিটিভ ইন্ডেক্সিং। অ্যান্ড নেগেটিভ ইন্ডেক্সিং তাহলে কি, সেটা হচ্ছে -1 থেকে শুরু করলে তখন হবে নেগেটিভ ইন্ডেক্সিং। সো চলো দেখি যে 0 কোনটা হবে আর -1 কোনটা হবে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর মধ্যে ফিজিক্স হচ্ছে সবার ফার্স্টে আছে বাম দিক থেকে, সেক্ষেত্রে ফিজিক্স হচ্ছে 0, অর্থাৎ ফিজিক্সের ইন্ডেক্স যে নাম্বার সেটা হচ্ছে 0, কেমিস্ট্রি হচ্ছে 1 অ্যান্ড বায়োলজির হচ্ছে 2, অর্থাৎ 0, 1, 2। যেভাবে আমি বলেছিলাম যে পাইথনে 0 থেকে ইন্ডেক্স নাম্বার স্টার্ট হয়। সো এই হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং 0, 1, 2। অ্যান্ড নেগেটিভের ক্ষেত্রে -1 থেকে স্টার্ট হয়, সেক্ষেত্রে বায়োলজি হবে -1, কেমিস্ট্রি হবে -2 অ্যান্ড ফিজিক্স হবে -3। সো আমরা জিনিসটা যদি এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা যদি আমি এক্স্যাক্টলি কী হচ্ছে সেটা যদি দেখাই, আমি যে জিনিসটা সত্য বলতেছি এটার প্রুফটা যদি আমি তোমাদেরকে দেখাই, আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট আমরা নর্মালি প্রিন্ট করতে জানি যে সাবজেক্ট এখানে লিখলেই সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চলে আসছে। এখন আমি যদি স্পেসিফিক কোনো ইন্ডেক্স নাম্বার কল করি, ফর এক্সাম্পল আমি 0 নাম্বার ইন্ডেক্সকে কল করতেছি, সেক্ষেত্রে আমি যদি এখানে 0 দেই, ইন্ডেক্স নাম্বার কল করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে রাখবে যে সবসময় প্রিন্ট যেই আছে ফাংশনটা আছে, প্রিন্ট ফাংশনের পরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট এটা একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের পাশে দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তখন আমরা যে কোনো ইন্ডেক্স নাম্বার কল করতে পারবো। সো আমি যদি এটা কল করি, দেখতেছো এখানে 0 অর্থাৎ ফিজিক্স দেখাচ্ছে, দ্যাট মিনস আমি সত্যই বলছি। সো এই হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং। এখন আমি যদি আবার 2 দেই, সেক্ষেত্রে জিনিসটা হবে বায়োলজি, অর্থাৎ ফিজিক্স হচ্ছে 0, কেমিস্ট্রি হচ্ছে 1, বায়োলজি হচ্ছে 2। এখন আমি যদি নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে যদি আমি -1 দেই, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে বায়োলজি হচ্ছে, এখন আমি যদি -2 দেই, 23, সেক্ষেত্রে কেমিস্ট্রি হচ্ছে, অ্যান্ড আমি যদি -3 দেই, সেক্ষেত্রে ফিজিক্স হচ্ছে। দ্যাট মিনস ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে পজিটিভ ইন্ডেক্সিং অ্যান্ড নেগেটিভ ইন্ডেক্সিং তুমি দুইভাবেই তুমি তোমার যে কোনো একটা ডাটাকে তুমি কল করতে পারো তোমার ইন্ডেক্স নাম্বার অনুযায়ী। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে মিউটেবল জিনিসটা কী সেটা একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য। সো চলো আমরা দেখি মিউটেবল জিনিসটা কী। আমরা দেখেছিলাম যে এই যে লিস্ট ডাটা টাইপ, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওর মধ্যে একটা হচ্ছে মিউটেবল, যেটা চেঞ্জ করা যায়। অর্থাৎ এই লিস্টের ভিতরে যেটা আছে ওইখানের যে কোনো একটা ডাটা আমি চেঞ্জ করতে পারবো। সো আমি কীভাবে চেঞ্জ করতে পারবো সেটার প্রমাণ তুমি এখনই পাবে। সো আমি যদি এটাকে চেঞ্জ করি, প্রথমে আমি আমার যে ভ্যারিয়েবল সেটাকে আমি কল করব, সাবজেক্ট ভ্যারিয়েবলটাকে আমি কল করছি, তারপরে ইন্ডেক্স নাম্বারকে আমি এখানে কল করব। তোমরা অবশ্যই এখন ইন্ডেক্স নাম্বার দেখেছো। সো আমি ধরো ফিজিক্সটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এখন ফিজিক্সকে আমি চেঞ্জ করলাম,
আমি 0 নাম্বার ইন্ডেক্স আমি চেঞ্জ করব। এইটা চেঞ্জ করার পরে আমি এক্স্যাক্টলি কী দিতে চাচ্ছি, এইটার পরিবর্তে আমি এখানে ধরো ম্যাথ দিতে চাচ্ছি, MATH ম্যাথ। অর্থাৎ আমি 0 নাম্বার ইন্ডেক্স অর্থাৎ ফিজিক্সকে চেঞ্জ করে আমি ম্যাথ ঢুকাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে ইকুয়ালস এর পরে আমি ম্যাথ লিখে দিব। তারপরে আমি যদি এটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে ফিজিক্স না দেখিয়ে অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে ফিজিক্স না থেকে এখানে ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি দেখাচ্ছে। দ্যাট মিনস তুমি চাইলে এই লিস্টটাকে চেঞ্জ করতে পারবা, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে মিউটেবল লিস্ট। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমি তো এখানে পজিটিভ ইন্ডেক্সিং ইউজ করে আমি ফিজিক্সকে চেঞ্জ করেছি। আমি কিন্তু এখানে চাইলে নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করেও এটাকে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি ফিজিক্সকে চেঞ্জ করতে চাই। এখন ফিজিক্সের ক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সিংয়ে এর ইন্ডেক্স নাম্বার কত? ফিজিক্সের ক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ইন্ডেক্স নাম্বার হচ্ছে -3। সো আমি যদি এখানে -3 দিই, রেজাল্ট কিন্তু সেম আসতেছে, অর্থাৎ ম্যাথ আসতেছে। দ্যাট মিনস পজিটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং, এই দুইটা জিনিস এইটার সাথে খুবই রিলেটেড। সো আই হোপ তোমরা জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছো। সো তোমরা প্র্যাকটিস করবে, অ্যান্ড প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের ব্রেইনে এই জিনিসগুলো গেঁথে যাবে।